একটা দোয়া করতে চাই। ক্বালা ক্বালা বাউদা মান আদরাকা ফালাম ওমেন দুকিতা ফালাম ইউসাল্লি আলাইকা। ও নবী গো, ও নবী, আপনার কোন উম্মতের সামনে, আপনার কোন উম্মতের সামনে যখন আপনার নামটা নেওয়া হবে, তারা যদি আপনার প্রতি দুরূদ না পড়ে তাহলে তারাও ধ্বংস হয়ে যাক, আমি দোয়া করে দিলাম। আমার নবী বলল আমিন, আমিও কবুল বলে দিলাম। এ দুনিয়ার মুসলমান, আমার নবীর নাম শোনার পরে কেউ যদি আমার নবীর উপরে দুরূদ না পড়ে, আমার নবীর উপরে দুরূদ না পড়ে, তাহলে সেই লোক ধ্বংস হবে, জাহান্নামে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? আমার নবীর উপরে দুরূদ পড়তে হবে। আমার নবীর উপরে দুরূদ পড়েননি আপনারা, দুরূদ পড়ার সিস্টেম জানেননি। খালি খাড়ায় খাড়ায় কিছুক্ষণ ইয়া নবী সালামু আলাইকা বইলা বাড়ির দিকে যাইবেন গা, মুছ বড় বড়, গালে দাড়ি নাই, এরপরে আশেকে রাসূল হইয়া যাইবেন। ভাই ঠিক কিনা জোরে বলেন? এই আপনাদের অনেকের দৃষ্টিতে ওহাবিদের বাপ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন ওযু। ওই কিতাবের মধ্যে লেখে যে ব্যক্তি ওযুর মধ্যে একবার দুরূদ পড়ে না তার ওযু কবুল হয় না। যদি তার ওযু না হয় তাহলে নামাজ হয় না, যদি নামাজ না হয় দোয়া করলে দোয়া হয় না, আর দোয়া কবুল যদি না হয় জান্নাত পায় না। যারে তোমরা ওহাবি কও সেই বেটা ওযুর সময় দুরূদ পড়ে, সুবহানাল্লাহ বলেন। মসজিদে ঢোকার সময় দুরূদ পড়ে, দুরূদ পড়া তারপরে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে। আর তুমি মসজিদেই যাও না, মুখে মুখে আশেকে রাসূল, কম্বলের নিচে বগলের নিচে ইট রাখো, মুখে মুখে শেখ ফরিদ, বগলের নিচে ইট। ঠিক কিনা জোরে বলেন? সুবিধাবাদী মুসলমান, খিচুড়ি খাইতে কত মজা লাগে, জিলাপি খাইতে কত ভালো লাগে, আমার নবীর বিরুদ্ধে কথা হইলে মিছিল মিটিং খাইরা মাইর খাইলে কত কষ্ট লাগে। ঠিক কিনা জোরে বলেন? জেল জুলুম নির্যাতন হইলে কেমন লাগে? দুনিয়ার মুসলমান, মিষ্টি খাওনের বেলায় আছো, কিল খাওনের বেলায় নাই। জান্নাতে যাইতে চাও, কোরআন মানতে রাজি নাই। জান্নাতে কেমনে যাইবা? দুনিয়াটা জাহান্নাম, দুনিয়াটা জাহান্নাম, দুনিয়াটা জাহান্নাম। ফজর পর্যন্ত ওয়াজ করলে বুঝাইতে পারতাম। মাটির নিচে জাহান্নাম, প্রতি মুহূর্তে মাটিকে খায়া খায়া উপরের দিকে উঠতে আছে। আমার আল্লাহ আসমান থেকে রশি পাঠায় দিছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। এ দুনিয়ার মুসলমান, যখন কোথাও আগুন লাগে চতুর্দিকে, মাঝখানে কোনো মানুষ থাকলে উপর থেকে হেলিকপ্টার আইসা চেইন ফালায়া দেয়। এই চেইনটা ধরার পরে উপরের দিকে উঠায় নিরাপদ জায়গায় নিয়ে যায়। আমার আল্লাহ লৌহে মাহফুজ থেকে একটা চেইন পাঠায় দিয়েছে, হাবল পাঠায় দিয়েছে, কোরআন পাঠায় দিয়েছে। দুনিয়া জাহান্নাম, এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও কোরআন রে আঁকড়ায় ধরো, সম্মিলিতভাবে ধরো। এই কোরআন জান্নাতুল মাওয়ার পাশ থেকে এসেছে, এই দুনিয়া নামক জাহান্নাম থেকে তোমাদের উঠায় নিয়া সে জান্নাতের গেটে, জান্নাতুল মাওয়ার গেটে তার বাড়িতে চলে যাবে। আর তোমরা দেওরা দেওরায়া এই হাবলে চইরা জান্নাতে ঢুকে যাইবা। রমজানে যারা গুনাহ মাফ করাইতে পারলাম না, নবীর নাম শোনার পরে যারা দুরূদ পড়লাম না, নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর নবীর নাম শুনলে কেন দুরূদ পড়তে হবে, এমন কি কারণ আছে? আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর নাম শুনলে তোমরা দুরূদ পড়বা, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা ছোট্ট কারণের কথা আমি আপনাদেরকে বলি। আমি মদিনায় কিছুদিন পড়াশোনা করেছি। প্রত্যেক দিন আসর নামাজ পড়ে আমার নবীর রওজার সামনে দিয়ে বাম দিক দিয়ে বাইর হইয়া আস্তে আস্তে করে উত্তর দিকে চলে যাইতাম। ছোট্ট দুইটা পাহাড় আছে, পিছনে একটা বড় পাহাড় আছে, জায়গাটার নাম হলো উহুদ। কি নাম জোরে বলেন? উহুদ নামের একটা পাহাড়। ওই পাহাড়ের সামনে ছোট্ট দুইটা পাহাড় আছে। পাহাড়গুলো উত্তরে দক্ষিণে লম্বালম্বি করা আছে। হ্যাঁ দুনিয়ার মুসলমান, যারা দুনিয়ার কাফেররা সম্মিলিত বাহিনী মদিনা হামলা করলো, ওখানে আমার নবী জিহাদের মধ্যে শরীক হলো। জিহাদের ময়দানে যখন পুরাদমে জিহাদ চলছে, একজন কাফের দূর থেকে আমার নবীকে টার্গেট করে একটা বর্ষা নিক্ষেপ করেছে। কি নিক্ষেপ করেছে?
বর্ষা কি বর্ষা নিক্ষেপ করেছে, তীর নয়। তীর কারে কয় আর বর্ষা কারে কয় এটাও বোঝেন না। কি বিপদে আছি। বর্ষা যেটার পিছনে লম্বা একটা কাঠি থাকে, লাঠি থাকে, সামনে একটা 1-1.5 হাত লম্বা একটা চোক্কা কিছু থাকে, এর নাম বর্ষা। ওই বর্ষাটা যখন নিক্ষেপ করেছে, ফাঁক দিয়ে এসে বর্ষাটা আমার নবীর কপাল মোবারকে পড়ে গেছে। যখন কপালে পড়েছে, বর্ষাটা ভিতরে ঢুকে গেছে। বর্ষার প্রেসারের কারণে আমার নবীর কপালটা ফেটে, চোয়ালটা ফেটে গেছে। এখান থেকে একটা বা দুইটা দাঁত জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবীর দাঁত মুবারক ভাঙ্গার সঙ্গে সঙ্গে রক্ত পড়া শুরু হয়েছে। যখন রক্ত পড়তে পড়তে আমার নবীর শরীরটা দুর্বল হয়ে গেছে, রক্ত শূন্যতার কারণে আমার নবী জমিনের মধ্যে পড়ে গেছে। কিতাবের মধ্যে আসছে আমার নবী উপর হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। আমার নবী লড়াচড়া করতে পারে না। এ কাফিরিরা প্রপাগান্ডা দিল, মদিনার রাস্তায় রাস্তায় খবর রটায় দিল, ঘোড়া দেওরায় পাঠায় দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। মুহাম্মদ নাই তো তোমাদের আর জিহাদ করার দরকার কি? মদিনার মহিলারা ঘর থেকে বেরিয়ে গেল। আল্লামা সুলাইমান নদভী শিবলি নুমানি বলে, মদিনার বাচ্চাগুলোকে যখন মায়ের স্তনের মধ্যে লাগানো হচ্ছে, বাচ্চাগুলো ঠোঁটগুলো একসাথে লাগায় রাখতে চায়। বাচ্চাগুলো যেন বলতে চায় না, মা মা গো আমি আর দুধ খাবো না গো মা, মা মা আমি দুধ খায় কার জন্য বাঁচবো গো মা। শুনেছি কানে আওয়াজ এসেছে দয়াল নবী নাকি দুনিয়ায় নাই। আল্লামা সুলাইমান নদভী শিবলি নুমানি লেখা। মদিনার আশেপাশে মেষটা লোকেরা তাকায় দেখে, বিভিন্ন জায়গার ছাগল বেড়াগুলো, ওটগুলো, মুখগুলো আকাশের দিকে উঠায় রাখছে। রাখালেরা বেত দিয়া পিটায়, ও ছাগল গাছ খাও, ও বেড়া গাছ খাও, উট গাছ খাও। আল্লামা সুলাইমান নদভী শিবলি নুমানি লেখে, বেড়া ঘাস খায় না, উট ঘাস খায় না, ছাগলগুলো ঘাস খায় না, মুখগুলো আকাশের দিক দিয়ে রাখছে, চোখ দিয়ে পানি পড়ে। মনে হয় যেন এরাও বলছে চায় এই সবুজ মদিনা মরুভূমি যার কারণে সবুজ হয়েছে, ওই সবুজ কারণের নায়ক দুনিয়ায় নাই। সব সাহাবীরা তাদের তীরগুলোকে আস্তে আস্তে করে খাপের ভিতরে ঢুকায় ফেলেছে। সাহাবীরা বলছে আর জিহাদ করব না। কার জন্য জিহাদ করব? দয়াল নবী দুনিয়ায় নাই। সব সাহাবীরা বসে গেছে, জিহাদে কাফেররা বিজয়ী হয়ে গেছে। একজন সাহাবী হঠাৎ করে চিন্তা হইল, আমার নবীর লাশের সঙ্গে ওরা বেয়াদবি করতে পারে। এই লোকটা ঘোড়া দেওড়ায় দেওড়ায় সাহাবীটা আমার নবীরে খুঁজতে আছে। দেওড়াইতে দেওড়াইতে ওই দুই পাহাড়ের মাঝখানে এসে দেখে আমার দয়াল নবী দুই পাহাড়ের মাঝখানে উপর হয়ে পড়ে আছে। আমার নবীর হাত মোবারকটা লড়তে আছে। সাহাবীরা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাবা আপনার জন্য ফেদা হয়ে যাক, আপনি এখনো জীবিত, আপনার হাত লড়ে। সবাই তো মনে করছে আপনি মৃত্যুবরণ করেছেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দেই, সাহাবীরে কাছে আয় রে সাহাবী, আমারে ধরে উঠা রে সাহাবী। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি উঠতে পারেন না? বলছে, না রে সাহাবী, আমি কেমনে করে উঠবো রে সাহাবী, বর্ষার আঘাত আমার কপাল ফাটাছে, আমার চাপার হাড় ভেঙে গেছে, আমার দন্ডন ভেঙে গেছে, রক্তক্ষরণের কারণে আমি দুর্বল হয়ে গেছি রে সাহাবী, আমারে ধরে উঠাও।
আমার নবীকে ধরে উঠাইলো, আমার নবী বসে গেল। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাত দিয়ে আপনি যেন কি খুঁজতেছিলেন? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তাকায়া দেখ, আমার দাঁত ভেঙে গেছে রে সাহাবী। আমার ওই দাঁতটা কই? ওই দাঁতটা খুঁজতেছিলাম। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই ভাঙ্গা দাঁত দিয়ে আপনি কি করবেন? এই ভাঙ্গা দাঁত তোর জোড়া লাগানো যাবে না। আমার নবী ডাক দেয়, সাহাবী রে, কঠিন কিয়ামতের ময়দান, মুসিবতের দিন, একে একে যখন আমার উম্মতগুলো গ্রেফতার হইতে থাকবে, আমি বিভিন্ন উসিলা দিয়া সুপারিশ করতে থাকবো। যখন বড় বড় গুনাহগার গুলো ধরা পড়তে থাকবে, যখন আর কোনো সুপারিশের মাধ্যম থাকবে না, তখন আমার এই ভাঙ্গা দাঁতটা আমি আমার আল্লাহর সামনে তুলে ধরবো। ও মালিক, ও আল্লাহ, এই দান দান কার জন্য শহীদ করেছিলাম? দাও আল্লাহ, দাও। এই দান দানের উসিলায় আমার বড় বড় গুনাহগার উম্মতগুলোরে মাফ কইরা দাও। আমার নবী রক্তাক্ত হইয়া উঠে বসতে পারে না। তখন যেই উম্মতের জন্য দাঁত খোঁজে, উম্মতের জন্য কান্দে, ওই নবীর নাম শুনলে তোমার মুখ দিয়ে যদি দুরূদ বাহির না হয়, জিবরাইল বলেছে সে ধ্বংস হয়ে যাক। আর আমার আল্লাহ কোরআনে বলেছে, যার হৃদয়ে আমার নবীর মোহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। কামেলে মুমিনের নমুনা আমার নবীর মোহাব্বত তার হৃদয়ে ওই পরিমাণে নিজের জানমাল দুনিয়ার চেয়ে বেশি। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম। এই রমজানের এই হাদিসের অংশ প্রসঙ্গক্রমে আমার নবীর কথা যারা শুনলা, যে নবী উহুদের ময়দানে দন্দান শহীদ করে বেহুশ হয়ে তোমাদের ভুলে নাই। আমি ওই ময়দান দেখেছি, ওই জায়গায় বহুবার বসেছি, ওই জায়গার বালুগুলোরে বুকের মধ্যে জড়ায় ধরে বারবার কেঁদেছি। তোমরা কে কে চাও, কে কে চাও জীবনে কমসে কম একটা বার ওই মদিনায় যাইয়া আমার রক্ত মুবারক খাওয়া ওই পাহাড়ের বালুগুলোরে কে কে দেখতে চাও? আর আমার নবীর নাম শুনলে আজ থেকে কলিজা ভরা দরদ নিয়া দুরূদ পড়বা যারা যারা, দুইটা হাত উঠায়া মোহাব্বতে আমার আল্লাহরে ডাক দেও তারা। এরকম না দরদ নিয়া ডাক দাও, চোখের পানি চাইরা ডাক দাও, হাত উঠা রাখো। ও আল্লাহ, সোনা কান্দা দরবারের আল্লাহর ওলি, আব্দুর রহমান হানাফি সাহেবের নাতি জিন্দাওয়ালি শামসুল হুদা রাহিমাহুল্লাহের সন্তানের নিয়া সোনাকান্দার আরেক দানবীর হাজী সিদ্দিকুর রহমানের বাড়ির মধ্যে বৈশা এই নিশি রাতে আমরা খালি হাত গুলো উঠায় রাখছি। দেও আল্লাহ, দাও আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও।
কে কে চাও জীবনে একটা বার ওই দান দান শহীদ করুন না নবীরে, জিন্দা নবীরে। জিন্দা নবী মদিনায় শুয়ে আছে, ওখানে যে একটাবার সালাম দিয়া সাফায়াত ওয়াজিব করে নিতে কে কে চাও? তোমার চোখে তো পানি নাই বাবা, এক ফোঁটা চোখের পানি ছাড়ো। তোমার চোখে পানি নাই, কেমনে টিকিট পাইবা? তুমি কানতে পারো না নাদান, আমার তো মনে হয় তোমার ইমানে ঝামেলা আছে। চেহারাটা কালো করো, মুখটা বাঁকা করো, চোখের পানি চাইরা ডাক দাও আল্লাহ, মুহাব্বতে ডাক দাও আল্লাহ। বোম্বাই নয়, ব্যাংকক নয়, লস অ্যাঞ্জেলাস নয়, জীবনে একটা বার মদিনা দেখা ধন্য হওয়ার তৌফিক দিয়া দাও। আমার নবীরে সালাম দেওয়ার তৌফিক দিয়া দাও। হাতটা উঠায় রাখেন, নামায়েন না, কষ্ট হইলেও আমার আল্লাহর মায়া লাগবে। রহমতের ফেরেশতারা ভিডিও করতে আছে। ও আল্লাহ, পর্দার আড়ে হয়তো বা মা বোনেরা হাত উঠায় রাখছে, দূর দূরান্তে ভাইয়েরা আপনারাও হাত উঠান যারা আওয়াজ শুনতেছেন। ও আল্লাহ, মক্কা মদিনায় যাইতে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, আল্লাহ আল্লাহ পয়সা লাগে, নবীরে স্বপ্নে দেখতে তো কিছুই লাগে না রে আল্লাহ, নবীরে স্বপ্নে দেখতে তো কিছুই লাগে না, নবীরে স্বপ্নে দেখতে তো কিছুই লাগে না। আল্লাহ একটাবার নবীরে দেখায় ধন্য কইরা দাও। কলিজা ফাটা জোরে জোরে ডাক দেন আল্লাহ। বাকসাত্রা দিয়াবাড়ি মিরপুর 1 নাম্বার মাহফিল করতে গেলাম, জায়গার নাম বলে দিলাম বাকসাত্রা দিয়াবাড়ি মসজিদ। আমি যখন মাহফিল করা শুরু করছি বললাম কে কে নবীরে দেখতে চান, একটা লোক লাভ দিয়া খাড়ায় গেছে। আহারে সবার হাত নামায়া ফেলছে, সবাই বলে লোকটারে বসেন, লোকটা বসে না। মাহফিল শেষ হয়ে গেল, নাম বলে দিলাম, দরকার হয় আপনারা প্রমাণ নিতে পারবেন। দিয়াবাড়ি বাকসাত্রা জামে মসজিদ, লোকটা বসে না। মাহফিল শেষ হয়ে গেল, আমি যখন চলে যাব দেউরায় এসে লোকটা আমার পায়ের মধ্যে পড়ে গেছে। ইমাম সাহেব বলতেছে সরেন সরেন, করেন কি, পায়ে পড়বেন না। লোকটা বলছে সরেন হুজুর, বাধা দিয়েন না। যখন ইনি বলতেছিল কে কে ওই নবীরে দেখতে চাও, আমি গুনাহগার মানুষ, আমি মনে করলাম আমি কি নবীরে দেখতে পারবো। আমার গুনার কথা মনে কইরা আমার চোখ দিয়া 2 ফোঁটা পানি বাইরে হয়ে গেল। আমি চোখটা বন্ধ করে আছি, তাকায় দেখি মদিনা থেকে দয়াল নবী হাত বাড়ায় রাখছে। আমার নবী হাত বাড়ায় রাখছে, আমি কেমনে বসি, আমি কেমনে বসি। বাকসাত্রা দিয়ে বাড়ির মানুষ যদি আমার নবীরে দেখতে পারে, 28 বাঙ্গুরার মানুষেরা আপনারাও দেখতে পারবেন। পর্দার মা বোনেরা গো, তোমরাও দেখতে পারবা। দরকার শুধু নবীর প্রেম, চোখের পানি ছাড়ো। ডাক দিয়া খাও আল্লাহ, টাকা নাই পয়সা নাই, মদিনায় যাইতে পারি না, স্বপ্ন যোগে দয়াল নবীরে দেখা ধন্য কইরা দাও। জোরে জোরে 3টা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন, মোহাব্বতে ডাক দেন।
রমজান সংক্রান্ত হাদিসটার শেষ অংশটা বলে আমি আমার কথা শেষ করে দিব। শেষ অংশটা হলো এই, আমার নবী তৃতীয় সিঁড়িতে পা রাখলো, আবারও বলল আমিন। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ এইবার কি হলো? আমার নবী বলল আবারও জিবরাইল আসলো, আমাকে ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষের সামনে তাদের মা, তাদের বাবা অথবা দুইজনের একজন বৃদ্ধ হয়ে গেল, আবাওয়াইহিল কিবারা ওয়া লাম ইয়াদখিলাল জান্নাতা কুলতা আমিনা। ও নবী, ও নবী, কারুর সামনে তাদের মা বাপ দুইজন বৃদ্ধ হয়ে গেল অথবা দুইজনের মধ্যে একজন বেঁচে ছিল, বৃদ্ধ হয়ে গেল, এই অবস্থায় মা বাবার খেদমত করে, মা বাবারে খুশি করে, অথবা মা অথবা বাবা একজন যারে পাইছে তারে খেদমত করে, খুশি করে, আমার আল্লাহর জান্নাত কামাই করে নিতে পারলো না, আমি অভিশাপ দিলাম তারা ধ্বংস হয়ে যাক, জাহান্নামী হয়ে যাক। আমার নবী বলল আমি আমিন বলে দিলাম, যারা মা বাবা পাইয়াও জান্নাত কামাই করে নিতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক। ওয়াজ শেষ, ওয়াজ শেষ। রমজান সংক্রান্ত যেই সর্বশেষ হাদিসটা টান দিছিলাম, হাদিসের বর্ণনাও শেষ, সহিহ হাদিস। যারা বৃদ্ধ মা বাপ পাইল, নিজেদেরকে জান্নাতি বানায় নিতে পারল না, তারা ধ্বংস হবে, তারা জাহান্নামে যাবে। ও দুনিয়ার মুসলমান উপস্থিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তোমাদের অনেকের মা বাপ আছে না নাই? আছে না নাই? আমি আবুল কাসিম সরকার মাত্র 8 মাস বয়সে আব্বা হারাইছি। আমি আমার আব্বা দেখি নাই। 8 মাস বয়সের বাচ্চা দেখলেও তো মনে নাই। আমার মা সেদিন থেকে অসুস্থ ছিল। গত 1 বছর আগে আমার মাও আমার এতিম বানায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি এখন বুঝতে পারি মা হারানোর যন্ত্রণা, আগে বুঝতাম বাপ হারানোর যন্ত্রণা। দুনিয়ায় সব হারাইলে সব পাওয়া যায়, চেষ্টা ফিকির দ্বারা বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায়, চেষ্টা ফিকির দ্বারা বেগম হারাইলে বেগম পাওয়া যায়, চেষ্টা ফিকির দ্বারা টাকা পয়সা হারাইলে টাকা পয়সা কামাই করা যায়, চেষ্টা ফিকির দ্বারা মেহনত করলে একটার জায়গায় 2টা 3টে বিয়ে করে বাচ্চার বাবা হওয়া যায়। কিন্তু মা বাবা একবার হারায় গেলে আর পাওয়া যায় না। যারা বাবা হারাইছে তারা বুঝে, যারা মা হারাইছে তারা বুঝে। আমি আমার জীবনে 25 বছরের অধিক সময় ইমামতি খতিবগিরি করেছি। কত মানুষ দেখেছি বিদেশ থেকে এসেছে, গেটের মধ্যে দাঁড়ায়া একটা মহিলা পাগলের মতো কান্না করতে আছে। মানুষেরা জিজ্ঞেস করে তুমি কেন কান্দো? বলছে আমি এই জন্য কান্দি, দেখো আমার ছেলেটা বিদেশি থেকে না খেয়ে চিকন হয়ে গেছে। সবাই কয় বলো কি, তোমার ছেলে বিদেশে গায়ে গায়ে সুন্দর হয়ে গেছে, মোটা হয়ে গেছে। মা কয় না না, খায়া চিকন হয়ে গেছে। যখন সন্তান বিদেশ থেকে আসে আমি বহু দেখেছি, সবাই লাগিসের দিক তাকায় তাকায়, মা লাগিস নয় সন্তানের দিকে তাকায় তাকায়। মসজিদে গেলাম, যে দেখি একটা লোক সেজদায় পড়ে কাঁদতে আছে। ডাক দিয়ে জিজ্ঞেস করলাম এই অল্প সময়, এই অটাইমে মসজিদের মধ্যে আপনি কে সিজদা দিয়ে পড়ে আছেন? লোকটা মাথা উঠায়া বলতে আছে, হুজুর যেই ছেলেটাই মাত্র বিদেশ থেকে এসেছে আমি তার আব্বা। আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম
সন্তান আসছে, আপনি কেন মসজিদে সেজদা দিয়া পড়ে আছেন? সন্তানের কাছে যান, লোকটা বলে হুজুর ওর মা নরম মানুষ, গেটে খাড়ায় কান্দে, আমি পুরুষ মানুষ গেটে খাড়ায় কানতে পারি না, এই জন্য আমি মসজিদে আইসা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কান্দি, আল্লাহ আমার সন্তানের নিরাপত্তার সঙ্গে আমার মুখে ফিরায় দিয়েছ। হ্যাঁ দুনিয়ার মুসলমান, এই মা এই বাবা নিজে না খায়া না পইরা তোমারে খাওয়া তোমারে পড়ায়া তোমার সামনে যখন বৃদ্ধ হয়ে গেল, তুমি তাদের সেবা শুশ্রূষা দিয়া জান্নাত কামাই করতে পারলা না, ভালোবাসা দিয়া মা বাবারকে জান্নাত নিতে পারলা না। আমার জিবরাইল বলছে সে ধ্বংস হোক, জাহান্নামে যাক। নবী বলেছেন কবুল হয়ে যাক। তার মানে মা বাবারে বৃদ্ধ অবস্থায় পাইল দ্বারা জান্নাত কামাই করতে পারলো না, তাদের ধ্বংস কেউ ঠেকাইতে পারবে না। এই মাহফিলে যারা আছো, যাদের মা আছে, যাদের বাবা আছে, এমন কে কে আছো, আমি আবুল কাসেম সরকারের সঙ্গে ওয়াদা করবা, আবুল কাসেম সরকার এতদিন মা বাবার সঙ্গে অন্যায় করেছি, এখন থেকে আর মা বাবারে কষ্ট দিব না। কে কে আছো একটু হাতটা উঠায় আমার আল্লাহরে দেখাও, হাতটা উঠাও। আবুল কাসেম সরকার এই দরদি মা বাবারে আর জীবনে কোনোদিন কষ্ট দিব না। মায়ের জন্য সব ছাড়বো, মা ছাড়বো না, বাবার জন্য সব ছাড়বো, বাবা ছাড়বো না। রাজি আছো কারা কারা? শেষবারের মতো হাত উঠাইয়া আমার আল্লাহরে খুশি করার জন্য জোরে জোরে তিনটা ডাক দাও তারা। আমি আর বলবো না, নিচে নেমে যাব, হুজুরের মাইক দিয়া দিব। শেষ সুযোগ মনে করো, মনটা নরম করো বাবা, মা বাবার চেহারাটা খেয়াল করো, চেহারাটা কালো করো। ও জাহিদ, 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 হাতটা উঠারে ভাই। বাবা তো নাই, মা দক্ষিণী দুনিয়ায় আছে, বাবার চেহারাটা খেয়াল করো। যেই বাবা তোমার একটা পিঁপড়ায় কামড় দিলে পাগল হয়ে যাইছ, ওই বাবা তো আজকে মাটির কবরে শুয়ে আছে। হাজার হাজার পিঁপড়ায় বাবারে কামড়াইতে আছে। অনেকের তো মাও নাই, মায়ের চেহারাটা খেয়াল করো। তোমার একটা মশাই কামড় দিলে 1000 বার ওই জায়গাটা আদর করছে আর কানছে, কখন আমার বাবারে আমার মায়ের পিঁপড়ায় মশাই কামড় দিল। ওই মায়ের যে কবরস্থানে রাইখা আসছো, ওই ভাঙ্গা কবরের দিকে তাকায় দেখো, হাজার হাজার পোকা আর জোকা মায়ের কান দিয়া ঢুকতেছে, নাক দিয়ে ঢুকতেছে, খাবড়ে মায়ের চেহারাটা বিশ্রী বানায় ফেলছে। বাবার বুকের উপরে বাঁশের চাঙ্গি ভাঙ্গা পড়ছে, চেহারাটা কালো কইরা দাগ দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মা বাপ আমাদের সেবা করতে যায় অনেক সময় ইবাদতে একটু কম হয়তো বা করে ফেলছে। সোনা কান্দার আল্লাহর ওলির রক্তরে নিয়ে হাত উঠাইলাম। এই নিশিরাতে তোমারে বলি, আমাদের যাদের বাবা মা দুনিয়ায় নাই, ওদের কবরে মাফ কইরা দাও, কবরে মাফ কইরা দাও, এই মুহূর্তে জান্নাত দিয়া দাও। আমাদের যাদের মা বাপ আছে, খেদমত করার তৌফিক দিয়া দাও। দরদ নিয়ে জোরে জোরে শেষবারের মতো তিনটা ডাক দেন আল্লাহ। জোরে ডাক দেন, জোরে ডাক দেন।
এরকম না মোহাব্বতে ডাক দেন। আরে মিয়া চোখে তো পানি নাই, হাদিস অনুযায়ী আমার আল্লাহ প্রথম আসমানে আইসা গেছে। ওই যে তাকায়া দেখো আমার দয়াল আল্লাহ তোমাদের দিকে তাকায়া আছে। চোখ নাই তো কি হয়েছে, নবীর হাদিস বিশ্বাস করো। আমার আল্লাহর যেন মায়া লাগে ওইরকম মোহাব্বতে ডাক দাও আল্লাহ, ডাকের মতো ডাক দাও আল্লাহ। আল্লাহ আমি আবুল কাসেম সরকার এখনই মাইক ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার আগে তোমারে বলি, এই নিশিরাতে ওরা যদি কোনো মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি রে ডাকতো, কোনো ধনী লোকের এইভাবে ডাকতো, এদের তো কিছু না কিছু দিত আল্লাহ। আল্লাহ তুমি কি এদের সহ আমাদের খালি হাতে ফিরায় দিবা? আমাদের খালি হাতে ফিরায় দিও না। তোমার জালাল কারাম, তোমার রহিম রহমান নামের কসম দিয়া কই, আমাদের পিছনের জিন্দেগির গোনা খাতা মাফ কইরা দাও, সামনের জীবন তোমার পছন্দের জিন্দেগি বানায় নাও। ওয়া কুলি কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।